লোকাল যে বাটার বনটা এরা আমাদের বাংলাদেশে তৈরি যে মার্জারিন ডালডাটা আছে ওটা ইউজ করে এবং এদের ইটার তো সাশ্রয় আমাদেরটা কোয়ালিটি একটু বেটার। এখানে আমি বাটার বনে ক্রিম মারতেছি। অন্য বেকারিতে দেখেন চায়ের দোকানে দেখেন, কিন্তু চায়ের দোকানে বাটার বন আর লাইভ বেকারির বাটার বন ডিফারেন্স আছে, কারণ আমরা এখানে সম্পূর্ণ বিদেশি মার্জারিনটা ইউজ করি। লাইভ বেকারি আসলে এটা সরাসরি মানুষ দেখে, গরম গরম জিনিস খাচ্ছে পাচ্ছে, এজন্য খায়, এজন্য বেশি আগ্রহী হয়ে গেছে মানুষ, ঝুঁকে পড়ছে লাইভ বেকারির প্রতি। কিন্তু আগে তো টাটকা জিনিস মানুষ খেতে পারতো না, কিন্তু মানুষ দেখা যায় 2 দিন 3 দিন 5 দিনের বাসি জিনিস খাবার খেত। এখন আর লাইভ বেকারিতে 2 দিন 4 দিনের বাসি জিনিস নাই। এগুলা যার যতটুকু ক্যাপাসিটি চলে ঠিক তারা ততটুকুই বানায়, অতিরিক্ত বানায় না, নষ্ট করে না। আমরা সাধারণত রাত্রে বানাই না, আমরা দিনের বেলার থেকে বানাই, প্রস্তুতি নেই এবং এটা মনে করেন রাত্রের ভিতরে ইনশাল্লাহ সব শেষ হয়ে যায়। প্রতিটা জিনিসের একটা টার্গেট থাকে যে আমরা ব্রেড 50টা বানাবো, বাটার বন মনে করেন 100টা বানাবো, চিকেন রোল 50টা বানাবো, চিকেন পেটিস 50টা বানাবো। এর মধ্যে হয়তো 2-1টা থাকতে পারে, বাকি সব সেল হয়ে যায়। একদিনে জিনিস নষ্ট হয় না, ওটা দেখা যায় পরিচিত বন্ধু বান্ধব থাকলে বা আমি নিজেও খাই, ওটা খেয়ে ফেলি। আগের দিন আমাকে অর্ডার করবে যে আমার আগামীকাল 5টার ভিতরে 100 পিস বা 200 পিস বাটার বন লাগবে বা যে কোনো জিনিস আমাকে আগের দিন বলে। যেমন গত পরশু দিন 60 পিস ছোট পেটিস লাগবে, 10টার সময় ফোন দিছে যে 5টার দিকে দেওয়া সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। পরে 5টার দিকে তৈরি করে দিয়ে দিছি তাদেরকে। মান ঠিক রাখতে গেলে আমরা সবগুলি ভালোই জিনিস, কাঁচামালও ভালো ব্যবহার করি, তারপর চিকেনটাও ভালো ব্যবহার করি, সবকিছুই ভালো থাকে। আমার এখানে কোনো ভেজাল জিনিস নাই। মানুষকে যা খাওয়াবো ভালো খাওয়াবো, অল্প খাওয়াবো ভালো খাওয়াবো, লাভ বেশি করতে চাই না। ইনশাল্লাহ সারা পাচ্ছি, ভালো সারা পাচ্ছি। আমার এই নতুন হিসাবে আমি ভালো সারা পাচ্ছি। মানুষ দেখে বলে যে আপনারটা অন্যান্য জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না, আমারটা তো দূর থেকে দেখা যায় ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বেকারিটা। এগুলো সব চায়নার থেকে ইম্পোর্ট করা। 3 ডেকের ওভেন, সাউথ ইস্ট 6 পাতা, তারপর মিক্সচার মেশিন, ডো মিক্সচার মেশিন, আরেকটা আছে স্লাইস কাটার মেশিন, সেটা আনি নাই, যার জন্য হাতে ব্রেড কাটতে হচ্ছে, ওটা নিয়ে আসবো। আমার এখানে আল্লাহর রহমত যা বানাই সবই বিক্রি হয়, যেমন বাটার বন, শাপলা বন, চিকেন পেটিস, চিকেন রোল, বার্গার, পিৎজা, তারপর ফ্রুট কেক, মাফিন কেক, চকলেট মাফিন, ক্রিম রোল। তুলনামূলকভাবে অন্যান্য বেকারি চাইতে আমাদের প্রাইসটা কম আছে, জাস্টিফাই করে দেখবেন। পাশের বেকারিতে 30 টাকা, আমরা 25 টাকা রাখি। পাশের বেকারিতে হাফ পাউন্ড রুটি 60 টাকা, আমরা 50 টাকা বিক্রি করি। 2018 থেকে শুরু হয়েছে। নর্মালি দৈনিক বানানো হয়, দৈনিক বিক্রি করা হয়, যেভাবে আসে সেভাবে যায়। রোজকারটা যেমন কাস্টমার যেভাবে চায় আমরা সেভাবে ঠিক ডেলিভারিটা দিই। নর্মালি আমরা যে বিক্রি করি, বানানো হয়, আমাদের একটা কাস্টমার একটা আন্দাজ আছে যে এতটুকু প্রোডাক্ট চলে, আমরা ঠিক ওই অনুযায়ী অতটুকুই বানাই, বেশি এভারেজ বানাই না যাতে জিনিসটা নষ্ট না হয়। যদি শর্ট পরে আমরা একটু টাইম নিয়ে বানাই বা দিয়ে দিই। ডিউটিটা আসলে শিফটিং থাকে, মর্নিং আওয়ার, নাইট আওয়ার দেখা গেলো যে এরা ফাস্ট ফুড স্ন্যাক্স প্রোডাকশন করলো, এরা সকালবেলা ফুড তৈরি করলো। যারা বেকারি কাজ করে মূলত মর্নিং শিফটটা করে, মর্নিং ডিউটিটা। সিঙ্গাপুর, মালয়েশিয়াতে লাইভ বেকারিটা বেশি, ওখানকার মানুষরা ফ্রেশ জিনিসটা খাইতে পছন্দ করে এবং ওভেনের টাটকা গরম জিনিসটা খাইতে এরা পছন্দ করে বেশি বলে ওখানে লাইভ বেকারিটা ওদের ওখানে বেশি চলে।